পুজো মানেই একরাশ আনন্দ আর উচ্ছ্বাস। অবশ্যই অনেকে বলে সবার পুজো একভাবে কাটে না, সবাই আনন্দে থাকে না, এবং এই কথাটির সঙ্গে সকলেই তুলনা করে গরিব দিন আনা দিন খাওয়া মানুষদের সঙ্গে, যারা পুজোর কটা দিন কিছু বিক্রি বাট্টা করে কাজ করে দুটো টাকা কামিয়ে নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। আমরা অনেক দেখেছি আগেকার পুজোর সাথে এখনকার পুজোর ফারাক। আগেকার সময় লুকিয়ে প্রেম থেকে এখনকার মুহূর্তে বদলে যাওয়া সঙ্গীত। আগেকার দলভেদে বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং এর আনন্দের থেকে এখনকার বার, পার্টি, সিনেমা হল। আগেকার একচালার পুজোর থেকে এখনকার থিমের পুজো। এছাড়াও রয়েছে অসামঞ্জস্যতা। ভাবছেন তো কিসে? এই ধরুন পুজোর ভোগ, যেখানে যে যত বেশি চাঁদা দেবে সে তত বেশি পাবে, আর যে দেবে না তার কপালেই জুটবে না এক হাতাও। ভাগাভাগি রয়েছে বিজয়ার প্রণামেও। এই ধরুন কে কার বাড়ি আগে মিষ্টি নিয়ে যাবে, কে আগে ফোন করবে, এরকম নানা রকমের ব্যাপার। আরে মশাই, কোথায় যাবেন বুঝতে পারছেন না? কার সঙ্গে যাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না? এত চিন্তা করছেন? আমরা তো আছি আপনাদের পাশে। আমরা নিয়ে চলে এলাম আপনার আমার সকলের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল। এখানে কিন্তু শুধুমাত্র আপনার বা আমার বিশ্বাসের জায়গা নয়, এটা কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারেরও বিশ্বাসের জায়গা। তাহলে আর চিন্তা কিসের? চলে আসুন। কিন্তু আজ আমি একটু অন্য দিক তুলে ধরবো। সাইকিয়াট্রিস্ট, মানসিক স্বাস্থ্য কথাটির গুরুত্ব কতটা জানেন? মানসিক অসুস্থতা কাকে বলে? যখন আমরা কোনো কিছুতেই আনন্দ পাই না, কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারি না, সব কিছুর জন্যই নিজের মনের সাথে লড়াই করতে হয়, নিজেকে বোঝাতে হয়, নিজেকে শান্ত রাখার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় নিজেরই ভাবনাগুলোর সঙ্গে। সব থাকা সত্ত্বেও তারা একাকিত্ব বোধ করে। পুজোতে যখন সবাই ঘুরতে যায়, তারা ঘরের মধ্যে একা করে ফেলে নিজেদেরকে। আমি বলবো, একজন গরিব মানুষ সেও যে আনন্দ পায় নিজের পরিবারের দিকে তাকিয়ে, কিছু না থাকা সত্ত্বেও একবেলা ভাত খেয়ে যে হাসি ফোটে তার মুখে, মনের যে শান্তি পায়, সেটাই তো বেঁচে থাকার আসল রসদ। কিন্তু সেই মানসিকভাবে ভেঙে যাওয়া মানুষটার, যার দামি চাকরি, গাড়ি, বাড়ি সব থাকা সত্ত্বেও সে একা, এই সময় তার দরকার একটা বন্ধু। সে জানবে সে তাকে অন্তত ছেড়ে যাবে না, একটু কথা বলতে পারবে, একটু দেখা করতে পারবে, মনের সব কথা নির্দ্বিধায় বিশ্বাস করে বলতে পারবে। জানি আজ আমরা সবাই ব্যস্ত, কিন্তু আপনাদের আমাদের চারপাশে এরকম মানুষের খোঁজ পেলে চেষ্টা করবে নিজে থেকে তার খোঁজ নেয়ার, তার সঙ্গে কথা বলার, তার সঙ্গে আপনার ব্যস্ততার আনন্দ ফুর্তির কিছুটা সময় কমিয়ে তাকে দেয়ার। এই ডিপ্রেশন এবং আমাদের ক্যাজুয়ালনেসের কারণে কত মানুষ সুইসাইড করতে যায় জানেন? রাখেন সে খবর। আমরাই তো বলি পুজো সবার, তবে আমরা কি পারি নাই মানুষগুলোর সাথে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করতে, বা তাদের বোঝাতে যে তুমি একা নাও, আমরাও আছি তোমার সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন মজুমদার নিউজ বাংলা। আপনাদের সমস্যার আমরাই সমাধান।